নমস্কার। আমাদের আজকের গল্প চার্লস ডিকেন্সের তক্ষকাণ্ড। পথেই তর্কটা বেঁধেছে। তর্ক করতে করতেই গৃহপ্রবেশ, কিন্তু কর্তা বা গিন্নি কারো মুখেই কোনো কথা নেই। হাঁড়ি মুখে দুজন ঘরের দু কোণে। মিনিট কুড়ি পরে ফায়ার প্লেসের পাশ থেকে মুখ তুলে কর্তা বললেন, শার্লটি, তুমি কি কেবল তর্ক করবে? গিন্নি অমনি বলে উঠলেন, তর্ক আমি করি, ও কথা তো তুমি বলবেই। কর্তা তীক্ষ্ণ স্বরে বললেন। আমি কি বলি? গিন্নি বললে, আমি তোমার সঙ্গে তর্ক করি, আর কি বলবে? কর্তা বলে উঠলেন। তুমি কি বলতে চাও? আজ সারাদিন তুমি তর্ক করনি, এখনো করছো না? শান্তভাবে গিন্নি বললেন, অন্যায় কিছু যদি বলো বা করো, আমি প্রতিবাদ করবই, তর্ক করবই। এই ধরনের কথাবার্তার ফাঁকে কর্তা ব্র্যান্ডির সাথে জল মেশাচ্ছিলেন। অন্যদিকে গিন্নি ড্রেসিং টেবিলের সামনে বসে চুলে চিরুনি বোলাচ্ছিলেন। কর্তা বলে উঠলেন, সারা দুনিয়ার যত একগুয়ে গোয়ার আছে তার মধ্যে তুমিই সেরা, এটা না বলে পারছি না শার্লটি। গিন্নি বললেন, বিলক্ষণ, তোমার যা খুশি বলতে পারো, আমি মুখ বুজে সব সয়ে চলেছি, দেখছো তো? কর্তা বললেন, মিথ্যে কথা। ভোজ সভায় তুমি আমার প্রতিবাদ করনি বলতে চাও? গিন্নি বললেন। হ্যাঁ, আমিই করেছি। কর্তা বললেন, তাহলে সেটা স্বীকার করলে তো? গিন্নি উত্তর দিলেন, সেটাকে যদি তুমি তর্ক বলেই ধরে থাকো, তাহলে আমি তা করেছি। আমি আবার বলছি, তোমার ভুল হলে আমি তা করেছি। আমি আবার বলছি, তুমি ভুল হলেই তার প্রতিবাদ করব, যাতে তুমি শোধরাও। আমি তোমার কেনা বাদী নই। কর্তা তেতো গলায় বললেন, তুমি কেনা বাদি নাও। তুমি এখনো বলতে চাও যে ব্লাকি বর্ণের নতুন বাড়িটার 14টা দরজা? চুলের গোছায় চিরুনি চালাতে চালাতে গিন্নি বললেন, আমি বলতে চাই, বাড়িটার দরজা আছে সব শুদ্ধ 14টা, তার বেশি না। এরপর হতাশ ভঙ্গিতে চেয়ার ছেড়ে উঠে কর্তা ঘরের মধ্যে পায়চারি করতে লাগলেন। তারপর বললেন, তোমার কথা শুনে আমার বুদ্ধি গুটিয়ে যাচ্ছে, আমি বোধহয় পাগলই হয়ে যাব। ক্রমে তিনি আবার চেয়ারে এসে বসলেন, কপালে হাত বোলাতে লাগলেন। খানিক পরে গিন্নি বললেন, আমার পাশে মিস্টার জেকিন্স বসেছিলেন, তাকে বললাম। বাধা দিয়ে কর্তা বললেন, মর্গানের কথা তুমি বলছো বোধহয়। গিন্নি বললেন, না, তা আমি বলতে চাইনি। কর্তা বললেন, না, অসহ্য। উনি মর্গানকে জেঙ্কিস বলে চালাতে চান। গিন্নি বললেন, তুমি আমাকে কি ঠাউরাও? কার কি নাম তা আমি জানি নে বলতে চাও? নীল কোট পরা লোকটা জেঙ্কিন্স। মরে গেলেও যে কটা রঙের কোট ছাড়া পরে না, সে হলো জেঙ্কিন্স। তুমি কি আমায় মিথ্যাবাদী ঠাউরালে? কর্তা বলে উঠলেন, তুমি খালি তর্ক আর কথা কাটাকাটি জানো, তাই জেঙ্কিন্সকে নীলকোট পরতে দেখেছো, এমন কথা আমি শুনবো মনে করেছো? এরপর কর্তা বাতি নিভিয়ে বিছানায় শুতে গেলেন। পরে গাঢ় ঘুমের ভান করে পড়ে রইলেন। গিন্নি তখন চোখের জল ফেলতে ফেলতে তলায় নিজের শোবার ঘরে চলে গেলেন। নিজের দুর্ভাগ্যের ব্যাপারে ভাইদের সঙ্গে পরামর্শ করবেন এমন কথাও অস্ফুটভাবে বলতে বলতে চলে গেলেন। আমি জানি বাড়িটার 14টা দরজা। আমি জানি লোকটা মিস্টার জেঙ্কিন্স। আমি জানি তার গায়ে নীল রঙের কোট। আমার জীবনের শেষ পর্যন্ত একথা আমি বলবই। ছেলেমেয়ের উপস্থিতিতেও তক্কবাজ দম্পতির তর্ক বাঁধবেই। ডিনারের পর তাদের দুই ছেলে মেয়ে বাপ মায়ের কাছে এলো। মাস্টার জেমস তার মাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা মা, মিসেস পারমলস কত? প্রায় 6 ফুট, তাই না? মা বললেন। হ্যাঁ, তাই হবে। কর্তা অমনি বলে উঠলেন, শার্লটি, ভগবানের দোহাই, ছেলে মেয়েদের কাছে অমন বোকার মতো কথা বলো না। উনি 6 ফুট লম্বা, তুমি ঠিক জানো? আমার নিজের একটা মতামত তো আছে। আমার মতে তিনি 6 ফুট লম্বা। কর্তা বললেন, ওটা মত নয়, তুমি শুধু তক্ক করবার জন্যই বলছো 6 ফুট লম্বা। গিন্নি বললেন, বাহ, তুমি তো খুব ভদ্র তো। এই সামান্য কথায় তুমি তর্ক করছো কেন? 6 ফুট লম্বা হওয়াটাও একটা অপরাধ নাকি? আমি আবার বলছি, তিনি 6 ফুট লম্বা। তুমি নিজেও তা জানো, তবে আমি বলেছি বলেই তুমি প্রতিবাদ করছো। ব্যাস, কর্তা যেন তেলে বেগুনে জ্বলে উঠলেন। তিনি কণ্ঠে বিদ্রুপ এনে বললেন, মিসেস পার্লস নাকি 6 ফুট লম্বা? গিন্নি বললেন, নিশ্চয়ই 6 ফুট। তুমি যাই ভাবো না কেন, আমি বলবো তিনি 6 ফুটই লম্বা।
শেষটা কথা কাটাকাটি স্থগিত হয়ে গেল। সকলেই চুপচাপ। ছেলে মাকে আবার জিজ্ঞেস করলো। মা, চাঁদ কি দিয়ে তৈরি? মা বলল, আমায় কেন জিজ্ঞেস করছিস? আমি তো সব ভুল বলি, কোনোটা ঠিক বলি না। তোর বাবাকেই জিজ্ঞেস কর না, তিনি তো যা বলেন সব সময় তাই নাকি ধ্রুব সত্য। কর্তার আগে অগ্নি শর্মা সজোরে ঘন্টা বাজিয়ে বললেন, এইভাবে যদি চলতে থাকে তাহলে ছেলেমেয়েরা যে যার ঘরে গিয়ে ঘুমোক, ওদের আর এখানে থাকার কোনো দরকার নেই। এরপর কর্তা ছেলেমেয়েদের মায়ের দিকে টেরা চোখে একবার তাকিয়ে দেখলেন, পরে পকেট থেকে রুমাল বের করে ঘুমানোর চেষ্টায় ওটা মুখের ওপর ঢাকা দিলেন। এই ছিল আমাদের আজকের গল্প। যদি আজকের গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।